কোথায় যাবি সেটা তোর ব্যাপার। এখানে আমার বাসায় জায়গা হবে না, আমি এতটুকু জানি। আমার বাসা থেকে বেরো, বেরো। চাচা, চাচা, চাচিকে ডাকেন। যা, আমি বেরোতে বলছি, বেরো যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সালাম করো। থাক, লাগবে না। চাচা, এটা আমার বউ, ওকে আমি বিয়ে করছি। বিয়ে করছো তো এখানে কেন? চাচা, বাড়িতে যাওয়ার সাহস পাইনি। আপনাদের এখানে 2-3 দিন থাইকা একটা বাসা ঠিক করুন, তারপর সে বাসায় গিয়ে উঠবো। কি বললি? বললাম চাচা, আপনাদের বাসায় আমি 2-3 দিন থাকতে চাই। নতুন বউকে নিয়ে কোথায় যাব বলেন? বাসায় যাওয়ার তো সাহস পাচ্ছি না। এই 2-3 দিনের ভিতরে আমি একটা বাসা ভাড়া নিব নি। তোর মনে নাই আমার আর তোর বাপের তোকে নিয়ে কত বড় স্বপ্ন ছিল? কত বড় স্বপ্ন ছিল তোর মনে নাই? একটা উচ্চ লেভেলের পরিবারের সঙ্গে তোর বিয়ে দিতাম, ভালো পরিবারে বিয়ে দিতাম, ভালো মেয়ে দেখে তোরে বিয়ে দিতাম। এই স্বপ্নটা তোর বাবারও ছিল, আমারও ছিল। সেখান থেকে মোটা অঙ্কের একটা টাকা পেতাম, যে টাকাটা তোর কাজে আসতো। তুই আমাদের কথা শুনছিস? শুনিস নাই। তুই তোর পছন্দ মতো বিয়ে করছিস, তোর পছন্দকে প্রাধান্য দিছিস। সো তোর পছন্দের জায়গাতে তুই যা, আমি তোকে জায়গা দিতে পারবো না। ওকে? চাচা, এভাবে কেন কথা বলতেছেন? বিপদে পড়ে আসছি চাচা। চাচা, অন্তত আজকে রাতটা আমাদেরকে থাকতে দেন। প্রয়োজনে আমরা কালকে সকালে চলে যাব আপনার বাসা থেকে। এত কথা বলতেছিস কেন? আমি তোর বাসা থেকে বের হয়ে যেতে বলছি, তুই চলে যাবি। আর শোন, তুই যদি একা আসতি তাহলে হয়তো বা তোরে আমি থাকার জায়গা দিতাম। যেহেতু 2জন আসছিস, আমি তোকে জায়গা দিতে পারবো না। আর আমি যদি তোকে জায়গা দেই তাহলে তোর বাবার সঙ্গে আমার শত্রুতা তৈরি হবে। তোর বাবা আমাকে খারাপ জানবে। আমি চাই না আমার ভাইয়ের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক। অতএব আমার বাসা থেকে এখন বের হয়ে যাবা। আপনি যাও। প্লিজ আমাদেরকে একটা রাত অন্তত সময় দেন, আমরা কালকে সকালে এখান থেকে চলে যাব। আমি তোমার কথা শুনতে চাচ্ছি না, আমি তোমাকে চিনি না। ওকে ফাইন, বাসা থেকে চলে যাও। চাচা, বোঝার চেষ্টা করেন। নতুন বউ মানে কত মানে মন খারাপ করবে বউ। চাচা, আপনি তো আমার বাবার মতো। চাচা, দয়া করুন না, একটা রাত। আমি ভালোভাবে কথা বলতেছি, ভালো লাগতেছি না তাই না? মানে খারাপ আচরণ না করলে তুই বাসা থেকে বের হবি না, আমি বুঝতে পারছি। চাচা, রাত প্রায় 12টা বেজে গেছে চাচা। এই সময় আমরা কই যাব বলেন? কোথায় যাবি সেটা তোর ব্যাপার। এখানে আমার বাসায় জায়গা হবে না, আমি এতটুকু জানি। আমার বাসা থেকে বেরো, বেরো। চাচা, চাচা, চাচিকে ডাকেন। যা, আমি বেরোতে বলছি, বেরো যা। চাচা, চাচির সাথে অন্তত চাচা, চাচির সাথে অন্তত দেখা করি, সালাম করে আমরা দোয়া নিয়ে যাই। তোর চাষি নেই, চলে যা, চলে যা। চোখ তো। কোথায় তুমি? আমার জন্য 1 কাপ কফি বানাই নিয়ে আসো তো। হ্যালো আশরাফ। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। মনে আম তো অনেক খারাপ সময় যেতেছে বাবা। কেন চাচি, কি হয়েছে? তোমার চাচা তো অনেক অসুস্থ। কি তোমার চাচার কিডনি সমস্যা ধরা দিছে। কি বলতেছো চাচি? হ্যাঁ, এই জায়গায় অনেক ডাক্তার দেখাইছি, এখন ডাক্তার বলতেছে ঢাকা শহরে নিয়ে যাইতে। এখন তো মনে করো এখানে আমাদের কোনো পরিচিত আত্মীয় স্বজন না তুমি ছাড়া, এমনকি তোমার চাচারা নিয়ে কি তোমাদের বাসা আসতে পারি? হ্যাঁ হ্যাঁ চাচি, কোনো সমস্যা নেই। তুমি চাচাকে নিয়ে তুমি কালকে চলে আসো, আমি দেখবো না, আমি দেখবো না। তো ঠিক আছে বাবা, আমরা কালকে সকালে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালে চলে আসো। আচ্ছা বাবা, রাখি, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি যায় কি অবস্থা। ঋতু, এই ঋতু, কই তুমি? কি হয়েছে? আইসেই চিল্লাচিল্লি শুরু করে দিছো। শোনো, এখানে কিছু বাজার আছে, নাও। বুঝলাম না, এত কিছু বাজার করে এখন কেন নিয়ে আসছো? এখানে কি কি আছে? শোনো, এখানে 5 কেজি গরুর মাংস আছে, দেশি মুরগি আছে, হুম। আর মাছ আছে কিছু।
এত রাতে এতগুলা বাজার কেন করলা তুমি হঠাৎ করে? কালকে চাচা চাচি আসতেছে আমাদের বাসায়। কি? হ্যাঁ। তোমার কি মাথা ঠিক আছে? তোমার কি পুরোনো কথা কোনো কিছুই মনে নাই? হ্যাঁ, যেদিন আমরা বিয়ে করে তোমার চাচা চাচির বাসায় গেছিলাম সেদিন তোমার চাচা চাচি আমাদেরকে বাসা থেকে বের করে দিছে। আমরা 2 রাত রাস্তায় ছিলাম, আমাদের থাকার মতো কোনো জায়গায় জায়গা ছিল না। আজকে আমাদের থাকার মতো জায়গাও আছে এবং কি আরো জায়গা পড়ে আছে, সেখানে অনেক মানুষ এসে থাকতে পারবে। কি তোমার কি সেই কথাগুলো মনে নাই? কিন্তু আমার সব মনে আছে, আমার সব মনে আছে। সেদিন চাচা হয়তো আমাদের উপর অনেক অভিমান করেছিল, রাগ করেছিল, এই জন্য হয়তো উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি কিছু মনে করিনি। তাছাড়া বাবা তো মারা গেছে, 2 মাস হলো। চাচা অনেক অসুস্থ, চাচাও 2 দিন পর পৃথিবী থেকে চলে যাবে। আমি চাচাকে বাবার জায়গায় রাখছি। চাচা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, এখন সেই সেম কাজটা যদি আমরা তার সাথে করি তাহলে চাচার সাথে আমাদের পার্থক্যটা কোথায় থাকলো বলো তো? আমি প্রমাণ করে দিতে চাই চাচাকে ভালোবাসা দিয়ে মন জয় করা সম্ভব। তুমি চাচা চাচির সাথে খারাপ ব্যবহার করো না, চাচা চাচি আসলে ওদের সাথে অনেক ভালো ব্যবহার করবা, এটাই আমার চাওয়া। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। যাই হোক, ওনারা আসুক, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে সেবা যত্ন করবো। আমি কোনো কিছুরই ত্রুটি রাখবো না। হ্যাঁ, মানে আমি চাই তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। আর আমি সত্যি ভাগ্যবান যে তোমার মতো এত ভালো একটা স্ত্রী পাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো তো এখন আমার কইটা বাইসা রাখা লাগবে, সকালে তো তাড়াতাড়ি রান্না করতে হবে না, আমি এখন যাই। হ্যাঁ, চাচির সাথে কথা হয়েছে, সকাল সকাল আসবে আচ্ছা ঠিক আছে। চাচাকে ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা। যাও ভিতরে যাও।